নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সকালের ঝটপট বাংলা সংবাদ এক নজরে। কোনো একজন ব্যক্তি নন, সংসদে অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূলের সংসদীয় দল। বৃহস্পতিবার ফের একটা স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মনে করিয়ে দিলেন তিনি চেয়ারপারসন। ফলে সংসদীয় দল কোনো সিদ্ধান্ত নেওয়ার পর তাকে বিষয়টা জানানো হলে তিনি পরামর্শ দেবেন। বুধবারের বৈঠকে একই সুর শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনিও বলেছিলেন, সংসদে দলীয় অবস্থান কখনোই ব্যক্তিগত হতে পারে না, যা হবে তা দলগতভাবেই সিদ্ধান্ত হবে। ব্যাংক জালিয়াতির পর গা ঢাকা আমেরিকায়। এমনই অভিযোগে এক জালিয়াতি মামলায় অভিযুক্ত প্রবাসী ভারতীয় 24 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। কলকাতায় ইডির বিশেষ আদালত পুষ্পেশ কুমার বৈদ্য নামে ওই ব্যবসায়ীর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। ইডি সূত্রে জানিয়েছে, সিবিআই এর ব্যাংক জালিয়াতির মামলার ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, অভিযুক্ত ওই ব্যবসায়ী বিভিন্ন ভুয়ো জমি ও ফ্ল্যাটের ভুয়ো নথি জমা দিয়ে একাধিক ব্যাংক থেকে ঋণ নেন। এই পদ্ধতিতে 5টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 183 কোটি টাকা ঋণ নেন ওই ব্যবসায়ী। পরে ওই বিপুল টাকা তার পরিচিত ও কর্মচারীদের নামে থাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। সেই টাকা নিজেই হস্তগত করেন বলে অভিযোগ। ইডি তদন্ত করে জানতে পারে, এই ব্যাংক জালিয়াতির পর তিনি আমেরিকায় গিয়ে গা ঢাকা দেন। রাজ্যসভায় আসন বদলে লাস্ট বেঞ্চ চান সুখেন্দু শেখর রায়। দলের সঙ্গে বাড়াচ্ছেন দূরত্ব। আরজিকর কাণ্ডে মুখ খুলেছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সূত্রের খবর, জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পর সম্প্রতি দলের বৈঠকে ডাক পাননি তিনি। এবার রাজ্যসভায় নিজের আসন বদলের জন্য চেয়ারম্যান জগদীপ ধনকরকে চিঠি দিয়েছেন তিনি। দ্বিতীয় সারির আসন ছেড়ে লাস্ট বেঞ্চে যেতে চাইছেন তিনি। এরপরই শুরু হয়েছে নতুন জল্পনা। প্রশ্ন উঠছে, দলের থেকে দূরত্ব বাড়াতে চাইছেন সুখেন্দু। 2026 সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করতেই হবে। এই কর্মসূচিকে পাখির চোখ করে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রাজ্যের 19টি জেলার স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল ও মেডিকেল কলেজে 100 দিনের ক্যাম্প হবে টিভি নির্ণয় কেন্দ্র। আগামী সপ্তাহে ঠিক হবে কোন কোন হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্য কেন্দ্রগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হবে। চলতি সপ্তাহে স্বাস্থ্য ভবনে কেন্দ্রীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে এবার কেন্দ্রকে ঘুরিয়ে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, নির্দিষ্ট ধর্ম নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি কেন্দ্রের, তবে তা সত্ত্বেও বাংলাদেশের পরিস্থিতিতে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে রাজ্য তাতে পাশে থাকবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, প্রতিবেশী দেশ নিয়ে কোনো সিদ্ধান্ত দেশই নিতে পারে। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশে থাকার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে ফের সেকথাই স্পষ্ট করে দিলেন তিনি। দুঃখ প্রকাশ করে তিনি বললেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। কোন ধর্মের উপরই আঘাত হানা ঠিক নয়। আমরা শান্তির পক্ষে। আমি আবারও বলছি, বাংলাদেশ প্রতিবেশী দেশ। এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা কেন্দ্র নেবে। প্রয়োজনে দুই দেশের সরকার কথা বলবে। এখানে রাজ্যের কোনো অবস্থানের বিষয় নেই। চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল 4টায় সে রাজ্যের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। মোরাবাদী ময়দানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের সামনেই মোশনদের প্রত্যাবর্তন ঘটালেন হেমন্ত। তাকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়ার। আর তাই এদিনেই হেমন্তর শপথ গ্রহণের মঞ্চ ছিল কার্যতই চাঁদের হাট। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি অখিলেশ যাদব ছিলেন সেখানে। শ্বশুরবাড়ি থেকে টাকা আদায়ের জন্য নাবালক শ্যালককে অপহরণ। বৃহস্পতিবার দুপুরে এমনই অভিযোগকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল বহরমপুর থানার বদরপুর এলাকায়। শহরের এক হোটেলে অভিযান চালিয়ে নাবালককে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত জামাইবাবুকে গ্রেপ্তার করা হয়েছে। বহরমপুর থানায় অভিযোগ জানায় পরিবার। সঙ্গে সঙ্গে নলেজতে বসে পুলিশ। দ্রুত শহরের এক হোটেলে অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকেই উদ্ধার করা হয় ওই ছাত্রকে। অভিযুক্ত জামাইবাবুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করছে বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। তবে মুক্তিপণ চেয়ে অপহরণের কোনো অভিযোগ দায়ের হয়নি। অনুমান করা হচ্ছে স্বামী স্ত্রীর গন্ডগোলের জেরে ওই ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বদলা নিতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছে। ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব কমন্সের বহুদলীয় গোষ্ঠী অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথের রিপোর্টে এমন চাঞ্চল্যকর কথা বলা হয়েছে। পাতায় পাতায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে। ইতিমধ্যে যা পাঠানো হয়েছে সে দেশের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির কাছে।
রিপোর্টে বলা হয়েছে, নতুন জমানায় বাংলাদেশে 2000-এর বেশি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। অন্যথায় তা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির পক্ষে ভালো হবে না। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নিপীড়নের সাম্প্রতিক ঘটনাবলী বিস্তৃতভাবে রয়েছে বিস্ফোরক রিপোর্টে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।